इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। के ब्रह्मार पिता, के विष्णुर माता, ব্যক্ত করুন এই সত্যি, কে শিবের ঠাকুর দাদা। এই তথ্য জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী রামপালজি মহারাজের অমৃত বাণী, সকল পবিত্র ধর্মের পবিত্র গ্রন্থের নিরিখে। হে পুণ্যাত্মাগণ, এখন আমরা সৃষ্টি রচনার সম্বন্ধে শুনব। যতক্ষণ আপনারা সৃষ্টি রচনার বিষয়টিকে না জানবেন, ততক্ষণ আপনারা এই আধ্যাত্মিক জ্ঞানকে, তত্ত্ববিজ্ঞানকে না বুঝতে পারবেন, না কোনো সৎ গ্রন্থকে বুঝতে পারবেন। এই যে সৃষ্টি রচনা, এটি একটি মাস্টার কি। সকল শাস্ত্র গ্রন্থ বোঝার, ওর রত্নভাণ্ডার দেখার এটি মাস্টার কি, অর্থাৎ মুখ্য চাবিকাঠি। এই জন্য আপনাদের বারবার সৃষ্টি রচনার জ্ঞান অত্যাধিক শোনানো হয়। এবার সৃষ্টি রচনায় আপনারা পরমেশ্বর কবির দেবজি দ্বারা রচিত নিজ সৃষ্টি জ্ঞান, ওনারই দ্বারা ব্যক্ত হওয়া এই দাসের মুখরবিন্দ থেকে শুনুন, যা আপনাদের এতদিন ভার্বালি শুনিয়েছি, মৌখিক শুনিয়েছি। এবার ওই সৃষ্টি রচনার বিষয়ে আমাদের সদ্গ্রন্থ কি বলতে চায়। পুণ্যাত্মাগণ, যেভাবে বিদ্যার্থীরা বিদ্যালয়ে যায়, তাদের একটি নির্দিষ্ট সিলেবাস, এক পাঠ্যক্রম ওদের নিহিত থাকে। সিলেবাস এক বিশেষ বিষয়, আর যে টিচার সিলেবাসের আঙ্গিকে বাচ্চাদের শিক্ষা দেন, পড়ান, সেই টিচার সঠিক। আর যে টিচার সিলেবাসের বাইরের জ্ঞান দান করেন, সে টিচার ঠিক নন। সেই অধ্যাপক বাচ্চাদের হিতৈষী নন, ওদের জীবন নাশক। পুণ্যাত্মাগণ, যে সৎগ্রন্থের বিপরীত জ্ঞান, শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান যে সন্ত বলছেন, আর শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতো আচরণ করছে এবং করাচ্ছেন, শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতো পুজো করাচ্ছেন, ওনারা না কোনো স্বয়ং লাভ প্রাপ্ত হচ্ছেন মনুষ্য জীবনের, আর না ওনার অনুগামী। এর জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় অধ্যায় 16 শ্লোক 23 আর 24 বলা হয়েছে, 23 বলা হয়েছে যে শাস্ত্রবিধি ত্যাগ করে যে মন মতো আচরণ করে, ওনার না তো কোনো সুখ হয়ে থাকে, আর না ওনার কোনো গতি হয়ে থাকে, আর না তো সিদ্ধি প্রাপ্ত হয়, অর্থাৎ ব্যর্থ। শ্লোক 24 বলা হয়েছে যে এই জ্ঞান তোমার জন্য অর্জুন, কর্তব্য আর অকর্তব্যের বিষয়ে শাস্ত্রই প্রমাণ। কর্তব্য মানে যে শাস্ত্রের অনুকূল সাধনায় যে সাধনা আপনাদের করা উচিত, আর অকর্তব্য যা না করার যোগ্য, তা সদ্গ্রন্থ থেকেই জানা যায়। কেউ নিজের লোকশ্রুত দন্ত কথা শোনাতে চায়, ওগুলোকে আমাদের স্বীকার করা উচিত নয়। তো এখনো অবধি ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজিকে এটি বলে এসেছে এই পবিত্র হিন্দু ধর্মের এই
শাস্ত্র বিরুদ্ধ জ্ঞানদাতা আচার্য, গুরু, ঋষি, মুনি ঋষি এটি বলে এসেছেন যে এই ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজি এরা অজড় অমর, এদের কোনো মাতা পিতা নেই, আর এই সমগ্র ব্রহ্মাণ্ডের রচয়িতা এরাই। তো সেই টিচার ঠিক নন, উনি শাস্ত্রবিধি ত্যাগ করে লোকবেদ শোনাচ্ছেন। লোকবেদ কি? শুনে শুনে যে জ্ঞান, যা কোথাও প্রমাণিত নয়। এবার আপনাদের দেখাতে চলেছি শ্রীমদ্ দেবী ভাগবত। ওখানে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজির বিষয়ে কি জানকারি দিচ্ছে। আপনারা এই দেখছেন শ্রীমদ্ দেবী ভাগবত, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটির কে সম্পাদক? হনুমান প্রসাদ পোদ্দার, চিম্মনলাল গোস্বামী প্রকাশক এবং মুদ্রক, গীতা প্রেস, গোরখপুর, গোবিন্দ ভবন কার্যালয়, কলকাতার সংস্থান। তৃতীয় স্কন্দের 123 পৃষ্ঠায়, তৃতীয় স্কন্দ, সবটাই হিন্দিতে লেখা, আপনাদের বাংলায় পড়ে বলছি। ভগবান বিষ্ণু নিজের মা দুর্গাকে স্তুতি করে বলছেন, কি বলছেন? তুমি শুদ্ধ স্বরূপা, এই সারা সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আমরা সবাই তোমারই কৃপায় বিদ্যমান। আমাদের আবির্ভাব, আমরা মানে জন্ম, তিরোভাব মানে মৃত্যু, আমাদের আবির্ভাব আর তিরোভাব হয় কেবল তুমি নিত্য জগৎ জননী, প্রকৃতি আর সনাতনী দেবী। এই প্রকৃতি শব্দ মনে রাখবেন, দুর্গা দেবীকে প্রকৃতিও বলা হয়। গীতাতে বলা হয়েছে 14 অধ্যায়ের 3, 4, 5 নম্বর শ্লোকে, প্রকৃতি দুর্গাজিকে বলা হয়। এতে স্পষ্ট হয় যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জন্ম ও মৃত্যু হয়। ভগবান শঙ্কর বলেন, দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমা থেকেই প্রকট হয়, তো ওনার পর উৎপন্ন ব্রহ্মাজিও তোমারই বালক। তাহলে আমি তমগুণের লীলাকারী শঙ্কর কি তোমার সন্তান নই? অর্থাৎ আমাকেও উৎপন্নকারী তুমি শিবে। সম্পূর্ণ সংহারের সৃষ্টি করতে তুমি বড়ই চতুর। এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে তোমার গুণ সদা সমর্থ। এই 3 গুণ দ্বারা উৎপন্ন আমরা, রজগুণ ব্রহ্মা, সত্যগুণে বিষ্ণু এবং তমগুণে শঙ্কর। এই 3 গুণে উৎপন্ন আমরা, ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর, নিয়ম অনুসার বিভিন্ন কার্যে তৎপর থাকি। পুণ্যাত্মাগণ, এই পবিত্র দেবী পুরাণে এই কিছু পংক্তিতে স্পষ্ট করে দিল কি ব্রহ্মা, শ্রী বিষ্ণু, মহেশ এরা নাশবান, এদের জন্ম এবং মৃত্যু হয়। দুর্গা এদের মাতা, আর রজগুণ ব্রহ্মাজি, সত্যগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি। আর চতুর্থ এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, এরা কেবল নিয়মিত কার্যই করতে পারে যার যেটা নিমিত্ত, যার ভাগ্যে যা কিছু লেখা আছে ওগুলোকে এরা পরিবর্তন করতে পারে না। ওনারা এমনটাই করতে পারেন, যেমন কার্য তেমনই ফল ওনাদের দেওয়া হয়, এমনই ওনাদের নিয়ম। আর এটি আমাদের সদ্গ্রন্থেও লেখা আছে। এবার আপনাদেরকে ডিটেলসে দেখাই। এই শ্রীমদ্ দেবী ভাগবতকে পুনরায় দেখাই, পুরো ডিটেলস। এই দেখুন, এটি ওই শ্রীমদ্ দেবী ভাগবত, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটি হলো শ্রীমদ্ দেবী ভাগবত, তৃতীয় স্কন্দ। এভাবে শুরু হচ্ছে, পৃষ্ঠা 113, পৃষ্ঠা 113। জনমেজয় জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি অম্বায়জ্ঞ অর্থাৎ পরম পবিত্র নবরাত্রি ব্রত করে
তার দ্বারা দেবীর আরাধনার আজ্ঞা দিয়েছেন। তাহলে কে সেই দেবী, কিভাবে আর কবে প্রকট হলেন, ওনার আবির্ভাবের উদ্দেশ্য কি, তথা উনি কোন গুণে ভূষিতা? অম্বা যজ্ঞ কি ধরনের হয়? এরপর ব্রাহ্মণ এর সাথেই বিস্তারিত ব্রহ্মাণ্ডের উৎপত্তিও বলুন। ভূদেব ব্রহ্মাণ্ডের বিষয়ে যা কিছু বলা হয়েছে এবং তারা যে যেমনই হোক, এই সব কথাই আপনি জানেন। ব্যাসজিকে জিজ্ঞেস করছেন জনমেজয়, আমি শুনেছি যে ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র এই 3 সগুণ দেবতা আছেন। ক্রমাগত সৃষ্টি, পালন আর সংহার কার্যের উত্তর দায়িত্ব এনাদের ওপর থাকে। পরাশর নন্দন ব্যাসজি, এবার আমি ওনাদের সম্বন্ধে বিস্তারিত শুনতে চাই, আপনি কৃপা করে বলুন। ব্যাসদেব বললেন, হে রাজন, তোমার বুদ্ধি খুবই প্রশংসনীয়। এখনই তুমি যে প্রশ্ন করলে যে ব্রহ্মাজির উৎপত্তি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মাজি মানে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি কিভাবে হলো, এটা খুবই কঠিন বিষয়। এতে অনেক প্রশ্ন উত্থাপিত হয়, যে প্রশ্ন পূর্ববর্তী সময়ে আমি নারদজিকে করি। ব্যাসজি বললেন, আমি নারদজিকে জিজ্ঞাসা করি এই প্রশ্ন। আমি বলি, হে মুনি, আপনি বুদ্ধিমান, আমাকে কৃপা করে বলুন যে এই সুবিস্তৃত ব্রহ্মাণ্ডের প্রধান কর্তা কে? মুনিবর, এই ব্রহ্মাণ্ড কোথা থেকে উৎপন্ন হল? হে দ্বিজবর, পাশাপাশি এটাও বলুন যে এই ব্রহ্মাণ্ড বিনাশশীল নাকি অবিনশ্বর, এর সৃষ্টিকারী। এটা 114 নম্বর পৃষ্ঠায় 3য় স্কন্ধ। কোনো এক অথবা একাধিক এর রচয়িতা, কর্তা ছাড়া কোনো কার্য অসম্ভব। এই প্রশ্ন আমার মনে সবসময় আসে। কিছু মানুষ ভগবান শঙ্করকে পরম পিতা মেনে জগতের রচয়িতা হিসাবে বলেন। তারা বলেন, দেবাদিদেব শঙ্কর অবিনাশী পুরুষ, তার কখনো জন্ম বা মৃত্যু হয় না, তিনি আত্মায় অবস্থান করেন, দেবতারাও তারই শাসনাধীন। অন্য কিছু মানুষ ভগবান বিষ্ণুর প্রশংসা করে বলেন, তিনি শক্তিশালী পুরুষ, অব্যক্ত, অখিল, সকল ঐশ্বর্য সম্পন্ন পরম ব্রহ্ম, পরমাত্মা। অন্য কেউ কেউ ব্রহ্মাজিকে সৃষ্টির প্রধান কারণ বলেন। কত আচার্য আবার ভবানীকে সম্পূর্ণ মনোবাঞ্ছা পূর্ণকারী বলেন। তিনি আদিমায়া মহাশক্তি এবং পরম পুরুষের সাথে থেকে কার্য সম্পাদনকারী প্রকৃতি। ব্রহ্মের সাথে তার অভেদ সম্বন্ধ। ব্রহ্ম অর্থাৎ কাল, খড়পুরুষ, আর অভেদ সম্বন্ধ অর্থাৎ পতিপত্নীর সম্বন্ধ। তিনি সৃষ্টি, স্থিতি আর সংহার কার্যে সংলগ্ন থাকেন। সম্পূর্ণ প্রাণী ও দেবতাগণেরও তিনি জননী, তার কখনো জন্ম মৃত্যু হয় না। বৈষ্ণবী, শাম্ভবী, ব্রাহ্মী, বাসবী, বরুণী, বরাহী, নরসিংহী তথা অদ্ভুত মহালক্ষ্মী নামে তিনি বিদ্যমান। 115 পৃষ্ঠায়। কত শ্রেষ্ঠ মুনিরা বলেছেন যে নিরঞ্জন, নিরাকার, নির্লিপ্ত, নির্গুণ, অরূপ এবং ব্যাপক ব্রহ্ম, তার থেকেই জগতের সৃষ্টি। বেদ উপনিষদের কোনো কোনো স্থানে তাকেই ব্রহ্ম তেজময় বলা হয়েছে। তিনি প্রধান পুরুষ, হাজার মস্তক, চোখ, কান, হাত, মুখ আর চরণ সম্পন্ন তিনি। এরপর পরবর্তী অংশ। এবার ব্যাসজি প্রশ্ন করলেন নারদজিকে, আমি এমন শুনেছি কেউ কিছু বলছে, কেউ অন্য বলছে, কেউ শঙ্করকে রচয়িতা, কেউ বিষ্ণুকে রচয়িতা বলেন। তো নারদজি বললেন, ব্যাসজি, অনেক আগে এই সন্দেহ আমার হৃদয়েও উৎপন্ন হয়েছিল। তখন আমি আমার পিতা অমিত তেজস্বী ব্রহ্মাজির কাছে গেলাম এবং তাঁর কাছে এখন তুমি যে বিষয় জানতে চাইছ সেই বিষয়টি জিজ্ঞাসা করি। আমি বলেছিলাম, পিতা, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কোথা থেকে উৎপন্ন হয়েছে? বিভো, আপনি রচনা করেছেন, নাকি বিষ্ণু এই বিশ্বের রচয়িতা, নাকি শঙ্কর এর রচনা করেছেন? জগৎপ্রভু,
আপনি বিশ্বের আত্মা, আর অনুগ্রহ করে সঠিক তথ্য উদ্ঘাটন করুন। কোন দেবতার পূজা করা উচিত তথা কোন দেবতা সবচেয়ে বড় এবং সর্বসমর্থ? ব্রহ্মাজি এই সব প্রশ্নের সমাধান করে কৃপা করে আমার হৃদয়ের সব সন্দেহ দূর করুন। সত্যবতী নন্দন ব্যাসজি আমার এই প্রশ্নের উত্তরে লোক পিতামহ ব্রহ্মাজি আমায় বললেন, ব্রহ্মাজি বলেন, পুত্র, আমি এই প্রশ্নের কি উত্তর দেব? এই প্রশ্ন খুবই জটিল। মহাভাগ, তুমি ভগবান বিষ্ণুর কাছে এর সমুচিত সমাধান পেতে পারো। এই তিনজন দেবতারই এই বিষয়ে তো জ্ঞান নেই। তারা একজন আরেকজনের দিকে এই জন্য ঠেলে দিচ্ছে যে ওর কাছে জিজ্ঞেস করো। তবুও বিষ্ণুজির দিকে সংকেত করেও তবুও ব্রহ্মার নিজস্ব জ্ঞান ব্যক্ত করছেন। ব্রহ্মাজি বলেন, মহামতে, এই সংসারে এমন কোনো প্রাজ্ঞ পুরুষ নেই যার এই রহস্য জানা। যে ত্যাগী, অহংকারহীন এবং ঈর্ষাশূন্য, কেবলমাত্র তিনি এই রহস্য জানেন। পূর্বকালে, এবার ব্রহ্মাজি সৃষ্টির কথা বলছেন, পূর্বে সর্বত্রই শুধু জলই জল ছিল। স্থাবর জঙ্গম যত প্রাণী আছে তাদের কেউই ছিল না। তখন পদ্ম ফুলে আমার উৎপত্তি হয়। সে সময় সূর্য, চন্দ্র, বৃক্ষ, পর্বত কিছুই 116 পৃষ্ঠা, তৃতীয় স্কন্দ, দেবী ভাগবতের। আমার চোখে পড়েনি। আমি পদ্ম ফুলেই বসে চিন্তা করতে থাকি, এই অগাধ জলে আমি কি করে উৎপন্ন হলাম? কে আমার রক্ষক? এবং এই প্রলয়কালে সৃষ্টি ও সংহারকারী বিশিষ্ট পুরুষ কে? কোথাও স্পষ্টভাবে ভূমিভাগ দেখা যাচ্ছে না, যার ওপর এই জল টিকে আছে। এই পদ্ম কিভাবে উৎপন্ন হলো? এই ভেবে আমি জলে নামলাম। ব্রহ্মাজি বলছেন, 1000 বছর ধরে পৃথিবীর অন্বেষণ করতে থাকলাম, অর্থাৎ খোঁজ করতে থাকলাম। এতেও আমি ওই জলের কোনো শুরু বা শেষ পেলাম না। এরপর আকাশবাণী হলো, তপ করো, তপ করো। তখন আমি তপস্যা আরম্ভ করি। পদ্মে বসেই 1000 বছর ধরে আমি তপস্যা করতে থাকি। তারপর ওই সময়ে সৃষ্টি করো, সৃষ্টি করো এমন আকাশবাণী শুনলাম। তা শুনে আমি খুব আশ্চর্য হলাম। ভাবলাম যে সৃষ্টি কাকে করব, বা আমার কর্তব্যই বা কী? সেই সময় মধু আর কৈটব নামে 2 ভয়ঙ্কর দানব রাক্ষস সামনে এসে পড়ে। তারা ওখানেই আমার সাথে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করতে থাকে। আমি ওদের ভয় পেয়ে গেলাম। তখন সেই পদ্মের ডাঁটি ধরে জলে নামি। সেখানে আমি এক পরম অদ্ভুত পুরুষের দর্শন পেলাম। ওনার শ্রী বিগ্রহ অর্থাৎ শরীর মেঘের মতো শ্যামবর্ণ, অর্থাৎ কালো মেঘের মতো। তিনি পীতাম্বর পরেছিলেন, মানে হলুদ বসন। 4 বাহু ছিল, শেষ নাগের শয্যায় শায়িত ছিল। সেই জগৎপ্রভুর গলা বনমালায় সুশোভিত ছিল। শঙ্খচক্র, গদা, পদ্ম এই 4 অস্ত্রে অনুপম শোভা পাচ্ছিল। এমন শেষ নাগ শায়িত ভগবান বিষ্ণুর দর্শন পেলাম। তিনি যোগ নিদ্রার বশীভূত হয়ে গভীর নিদ্রায় শুয়েছিলেন। ওনার সমস্ত কার্য শান্ত ছিল। নারদজি শেষ নাগের শয্যায় শায়িত সেই প্রভুকে দেখে আমার মন চিন্তিত হয়ে উঠল। তখন ভগবতী যোগনিদ্রার কথা মনে এলো। আমি তার স্তব করি। তখন সেই কল্যাণময়ী ভগবতী শ্রী বিষ্ণুর বিগ্রহ থেকে বেরিয়ে, বিগ্রহ মানে শরীর, শ্রী বিষ্ণুর বিগ্রহ থেকে বেরিয়ে অচিন্ত রূপ ধারণ করে আকাশে বিরাজিত হয়ে গেলেন। দিব্য আভূষণ তার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছিল। যখন যোগনিদ্রা ভগবান বিষ্ণুর শরীর থেকে বেরিয়ে আকাশে বিরাজিত হতে থাকল, তখনই হঠাৎ শ্রীহরি উঠে বসলেন। এবার ভক্তবৃন্দ, যেমন আজ আপনাদের সৃষ্টি রচনায় প্রথমেই বলেছিলাম, ভার্বালি এ দাস বলেছিল যা পরমাত্মা আমায় বলে রেখেছিলেন কবির সাহেব।
এটি বলেছিলেন যে দুর্গা ব্রহ্মাজি, বিষ্ণুজি আর শিবজির মাতা শ্রীদেবী, আর এই কাল জ্যোতি নরেন্দ্র এদের পিতা। এরা কি করে? এই 3 বাচ্চার উৎপত্তি করে থাকে। এই কাল অর্থাৎ ব্রহ্ম, খড়পুরুষও বলা হয়, একে খড়ব্রহ্মও বলা হয়। খড়ব্রহ্ম আর এই দুর্গাজি, এই দুজনের পতিপত্নী ব্যবহারে শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি, শ্রী শিবজির উৎপত্তি হয়, জন্ম হয়। আর উনি কি করেন? ওনাদের বাল্যাবস্থাতেই কোমায় রেখেছেন, অচেতন করে রেখেছেন, আর ওনাদের বড় করেন। যখন এনারা যুবক হয় তখন সচেতন করে দেয়। এবার এই দুর্গা অন্য রূপ ধারণ করে প্রেতবৎ, পেতনির মতো বিষ্ণুজির শরীরে প্রবেশ করে তাকে বেহুশ করে রেখেছিলেন। তেমনি ব্রহ্মাজিকে কমল ফুলে রেখেছিলেন, আর সে অবধি তিনি অচেতন ছিলেন, কোমাতে তাকে রেখেছিলেন। উনি নিজেও বলেন, আমার জানা নেই আমি কমল ফুলে কোথা থেকে উৎপন্ন হয়ে গেলাম, আমার কে জনক। এবং নিচে নামি তো দেখি বিষ্ণুজি বেহুশ পড়েছিলেন, আর ওর মধ্যে থেকে যখন দুর্গা নিজেই বাইরে আসলেন তো উনি সচেতন হলেন। এবার এই প্রকারে এই সবাইকে কাল ভগবান আপন সুনিয়োজিত ষড়যন্ত্রের দ্বারা ভ্রমিত করে রাখেন, কাউকে যথার্থ জ্ঞান না জানিয়ে রেখে। এবার এখানে আপনারা আগে দেখুন। এবার কি হয়? তৃতীয় স্থানে ভগবান শঙ্করকেও বেহুশ করে রেখেছিলেন, পরে ওনাকে সচেতন করে দেন, পরে 3 জনকে একত্রিত করে দেন প্রেরণা করে। 3 জনে একত্রিত হয়ে গেলেন। এবার দেখুন শ্রীমৎ সংক্ষিপ্ত দেবী ভাগবত 3য় স্কন্দ, হিন্দিতে লেখা, বাংলায় বলছি। আমরা এখানে পড়ছিলাম, তখন সেই কল্যাণময়ী ভগবতী শ্রী বিষ্ণুর বিগ্রহ থেকে বেরিয়ে অচিন্ত রূপ ধারণ করে আকাশে বিরাজিত হন। দিব্য আভূষণ তাকে আরও চিত্তাকর্ষক করছিল। যখন যোগনিদ্রা ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে আলাদা হয়ে আকাশে বিরাজিত হয়, তখন তুরন্ত শ্রীহরি উঠে বসেন। তিনি মধু ও কৈটবের সাথে 5000 বছর ধরে ভয়ানক যুদ্ধ করেন। তখন সে দৈত্য মরে। প্রথমে দেবীর জন্য মধু ও কৈটব মোহিত হয়ে যায়, তারপর ভগবান বিষ্ণু তাদের কোলে শুইয়ে তাদেরকে বধ করেন। ওখানে আমি আর ভগবান বিষ্ণু দুজনই ছিলাম। ওখানেই রুদ্র প্রকট হয়ে গেলেন। আমাদের 3 জনেই ভগবতী আদ্যাশক্তির দর্শন পেলাম, অর্থাৎ দুর্গার। ওনাকে দেখে মনোমুগ্ধ হয়ে গেল। আমরা তার স্তুতি করি। তারপর সে আদিশক্তি আমাদের বলতে থাকেন। দেবী বলেন, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, তোমরা যত্ন ও সাবধানতার সাথে নিজ নিজ কার্যে সংযুক্ত হও। সৃষ্টি, রক্ষা আর সংহার তোমাদের কার্য। ব্রহ্মাজি বলেন ভগবতী আদ্যাশক্তির, এবার 117 পৃষ্ঠার 3য় স্কন্দ, হিন্দি লেখার বঙ্গানুবাদ। সে কথা বড়ই মধুর ছিল, সুন্দর এবং সুখপ্রদ ছিল। আমরা তা স্পষ্ট শুনি। আমরা তাকে বলি, মাতা, আমরা কিভাবে এই প্রজাদের সৃজন আদি কার্য সম্পাদন করতে সফল হব? এখানে বিস্তৃত ভূমির অভাব, সব স্থান জলমগ্ন। আমাদের কথা শুনে সেই কল্যাণ স্বরূপিণী ভগবতীর মুখমণ্ডল হাসিতে ভরে গেল। এরপর এক সুন্দর আকাশযান আকাশ থেকে নামল। তখন সেই দেবী আমাদের আদেশ করেন, দেবতাগণ, নির্ভীকভাবে ইচ্ছাপূর্বক এই আকাশ রথে প্রবেশ করো। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, আজ আমি তোমাদের এক অদ্ভুত দৃশ্য দেখাবো। আমরা ভগবতীর কথা শুনে তাই শিরোধার্য করে নিই। সেই রত্নখচিত বিমানে চড়ে আমরা আরামে বসে পড়ি। আমাদের 3 দেবতাকে তাতে বসা দেখে দেবী নিজ সামর্থ্যে সেই আকাশযানকে আকাশে উড়িয়ে দিলেন। ব্রহ্মাজি বলেন,
মনের সমান তীব্র গতিতে চলা সেই বিমান যে অপরিচিত স্থানে গেল, সেখানে সম্পূর্ণ ফলে ফুলে সমৃদ্ধ অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। সামনে এক অত্যন্ত সুন্দর নগর দেখা গেল। অদ্ভুত চার দেওয়াল সে নগরের দৃশ্য বর্ধন করছিল। তাতে অনেক উঁচু উঁচু মহল ছিল। সঠিক স্থানে যজ্ঞশালা তৈরি ছিল। কিছুক্ষণ পরে ওখানে আরেক সুন্দর রাজ্যে গিয়ে পৌঁছলাম। সেখানে আমরা দেখলাম অনুপম সুন্দর বন। পারিজাত বৃক্ষের ঘন ছায়ায় সুন্দর শান্ত গাভী বসেছিল। পাশেই ঐরাবাত হাতি বিরাজমান ছিল। শত শত অপ্সরা, যক্ষ, গন্ধর্ব আর বিদ্যাধর সেই পারিজাত উপবনে ভ্রমণ ও সঙ্গীত করছিলেন। দেখলাম সেখানে মহাভাগ ইন্দ্রও ছিলেন। তার সঙ্গী তার প্রাণপ্রিয়া শচীদেবীও ছিলেন। সে স্বর্গীয় দৃশ্য দেখে আমরা 118 পৃষ্ঠা আশ্চর্য ও চকিত হয়ে উঠলাম। এরপর এরই মধ্যে আমাদের বিমান সজোরে চলতে লাগলো এবং তা দিব্যধাম ব্রহ্মলোকে গিয়ে পৌঁছল। সকল দেবতা সেই ধামের সামনে মস্তক নত করেছিলেন। সেখানে আরেক ব্রহ্মা বিরাজমান ছিলেন। তাকে দেখে ভগবান শঙ্কর আর বিষ্ণুর বড়ই আশ্চর্য লাগলো। সভা চলছিল। ভগবান শঙ্কর আর বিষ্ণু আমার কাছে জিজ্ঞাসা করলেন, চতুরানন, এই অবিনাশী ব্রহ্মা কে? আমি উত্তর দিলাম, আমি কিছু জানি না। সৃষ্টির অধিষ্ঠাতা কে, ভগবান কে, আমি কে, ইনি কে, আর আমাদের উদ্দেশ্য কি, এই দুশ্চিন্তাই আমার মনে ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে মনের গতির মতো তীব্রতায় সেই বিমান তুরন্ত সেখান থেকে ছুটল আর কৈলাসের সুরম্য শিখরে পৌঁছল। এরপর সেখানে বিমান পৌঁছাতেই এক ভব্য ভবন থেকে ত্রিনেত্রধারী ভগবান শঙ্কর বেরিয়ে এলেন। তিনি নন্দী ষাঁড়ের ওপর বসেছিলেন। তার 5 মুখ ছিল, 10টি হাত ছিল, মস্তকে চন্দ্রমা সুশোভিত ছিল। কিছুক্ষণ পরেই ওই বিমান সেই শিখর থেকে বায়ুর সমান তীব্র গতিতে উড়ে বৈকুণ্ঠ লোকে পৌঁছাল। সেখানে ভগবতী লক্ষ্মীর বিলাস ভবন ছিল। পুত্র নারদ, সেখানে আমি যে সম্পদ দেখি তার বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। সেই উত্তম পুরীটি দেখে বিষ্ণুর মন আশ্চর্য সাগরে আছড়ে পড়তে লাগল। এক ব্রহ্মা তো বিমানে বসা, এক বিষ্ণু বসা আছে, আর এক শিবও বসে আছে। প্রত্যেককে আবার দেখে তো সেখানে কমললোচন শ্রীহরি বিরাজমান ছিলেন। সুন্দর রঙিন ফুলের ন্যায় ওনার বর্ণ ছিল। হলুদ বসন পরেছিলেন, 4টি হাত ছিল। তিনি পক্ষীরাজ গরুরে বিরাজমান ছিলেন। দিব্য আভূষণে তার অনুপম শোভা ছিল। প্রাণপ্রিয় লক্ষ্মী দেবী চামর দোলাচ্ছিলেন। সেই সনাতন শ্রীহরির সাক্ষাৎ পেয়ে আমরা সকলে আশ্চর্য হয়ে গেলাম। একে অপরের দিকে চেয়ে আমরা বিমানেই বসে রইলাম। এরই মধ্যে হাওয়ার সাথে আলাপ করতে করতে সেই বিমান উড়ে চলল। সামনে অমৃতের মতো মিষ্টি জলের সমুদ্র ছিল। তার জল বড়ই মধুর ছিল। ভক্তবৃন্দ, পরমেশ্বর কবির দেব নিজ কর্তৃক রচিত সৃষ্টি রচনার যে জ্ঞান দিলেন তাতে যথেষ্ট বিস্তারিত বলেছেন। এবার শ্রী ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজি বিমানে বসে আছেন। দুর্গাদেবী আকাশে উড়িয়ে দিলেন বিমানটি। তারা যেখানে পৌঁছান সেখানে ব্রহ্মাজি বিরাজমান ছিলেন। আর এক ব্রহ্মাজি বিমানে বসে আছেন, আর এক সামনে বসে আছেন ওখানে ওই ব্রহ্মলোকে। আর পরে ওখানে দেখি যে ব্রহ্মাজিকে বিষ্ণুজি আর শিবজি বলেন কি এই দ্বিতীয় ব্রহ্মাকে? ব্রহ্মাজি বিমানে ব্রহ্মাজি বলেন, আমি জানি না ইনি কে, আমি কে, কোত্থেকে উৎপন্ন হলাম, আমার কি উদ্দেশ্য। তো ইনি কে? এই কাল যেমন আপনাদের সৃষ্টি রচনার প্রারম্ভে বলেছিলাম, ইনি এক ব্রহ্মাণ্ডের টপ মোস্ট প্লেসে শিখর শূন্যয় অর্থাৎ শিখরে 3 স্থান বানিয়ে রেখেছেন।
আপনাদের একটি চিত্র দেখাই ব্রহ্মাণ্ডের, এতে সহজেই বুঝবেন। দেখুন, এক ব্রহ্মাণ্ডের লঘুচিত্র। এই দেখুন, এই এক উপবৃত্তাকার শেপ, এই ডিমের মতো ডিম্বাকার দেখতে একটা লিপিক্যালস শেপ আকার। এবার দেখুন, নিচে থেকে শুরু করি। সবচেয়ে নিচে পাতাল লোক, তলাতল, রসাতল, সুতল, অতল, মহাতল, আর এই বিতল। আর এই হলো পৃথিবীলোক। এটা শিবলোক, শিবপুরীও বলে, ব্রহ্মালোক, ব্রহ্মপুরী, বিষ্ণুজির লোক, বিষ্ণুপুরী। এবার এই যে স্থান, আর এই হলো কমন স্বর্গ ও নরক, আর এই হলো ধর্মরাজের লোক, অর্থাৎ ন্যায়াধীশ বানিয়ে রেখেছে যেখানে খরপুরুষ, এখানে সবার পাপ পুণ্যের হিসেব হয়। আর এই যে স্থান, এটা সমগ্র ব্রহ্মলোক। এই সমগ্র স্থানটিকে ব্রহ্মলোক বলা হয়। এই স্বর্গেও এক ইন্দ্র থাকেন, এই ইন্দ্র পৃথক, আর এই জন্য এটিকে মহাইন্দ্র বলা হয়। এখানে এক মহাস্বর্গ রয়েছে, এর মধ্যেই এখানে এক আলাদা অপর এক ডুপ্লিকেট লোক রয়েছে, নকল সৎলোক, নকল অলক লোক, নকল অগম লোক, আর নকল অনামী লোক রচনা করে রেখেছেন। আর এখানে আছে ৮৮,০০০ খেড়ে, এদিকে সপ্তপুরী, আর এই সমগ্র ব্রহ্মলোকের ওপর, এটা ব্রহ্মলোক, এর ওপরে এখানে 3 গুপ্ত স্থান বানিয়ে রেখেছেন। আপনাদের বলেছিলাম যে এক রজগুণ প্রধান, এখানে এই কাল অর্থাৎ খরপুরুষ স্বয়ং ব্রহ্মারূপ ধারণ করে থাকেন, সাথে নিজ পত্নী দুর্গাকে সাবিত্রী রূপে রাখেন। তিনি এখানে থেকে অন্তর্ধান হয়ে ওনাদের বিমানের পূর্বেই এখানে পৌঁছে যান। এখানে এই তমগুণ প্রধান ক্ষেত্র, এখানে তিনি স্বয়ং মহাশিব রূপে থাকেন, আর দুর্গাকে উমা রূপে নিজের কাছে রাখেন। এখানে আবার এক সত্যগুণ প্রধান স্থান আছে, তিনি এখানে স্বয়ং বিষ্ণুরূপ ধারণ করে সেখানে বিরাজমান হয়ে থাকেন, আর দুর্গাকে মহালক্ষ্মী রূপে রাখেন। এবার যখন ওনাদের বিমান এখানে পৌঁছায়, এই রাস্তায় প্রথমে তারা দেখেন এখানে ইন্দ্রলোক দেখেন, প্রথমে এই বড় বড় বৃক্ষ এবং অন্য লোক দেখেন, পরে ওখান থেকে এখানে প্রবেশ করেন। এর আগে যেতে পারেন না, তাই তাদের বিমান এই মহাইন্দ্রকে দেখে পুনরায় ওখান থেকে আসে, আর তারপর এই রাস্তা দিয়ে ওপরে যায়। সেখানে গিয়ে তারা কি দেখেন, ওপরে গিয়ে তারা সবার প্রথমে দেখেন ব্রহ্মার রূপ, যেখানে কাল অর্থাৎ খরপুরুষ বসেছিলেন ব্রহ্মার রূপে। তারপর তাদের বিমান এখানে চলে আসে, তারা এখানে এই শঙ্করজিকে দেখেন, এটিও কাল ছিল, স্বয়ং খরপুরুষ নিজ পৃথক রূপ ধারণ করে। আর তারপর তারা এই বিষ্ণুলোকে আসেন, সেখানে আর এক বিষ্ণু ছিলেন, আর মহালক্ষ্মী দেবী বসেছিলেন। এখানে দুর্গা এই বিষ্ণুরূপ কাল অর্থাৎ খরপুরুষের ওপর চামর দোলাচ্ছিলেন। এখানে থেকে এবার তাদের বিমান এখানে এলো, এখানে এই মিষ্টি জলের সাগরে, এখানে পৃথকভাবে একটি দুর্গা লোক রয়েছে। এবার পরবর্তী অংশ পাঠ করি। এ পর্যন্ত আমরা পাঠ করে এসেছি শ্রী দেবী পুরাণ হিন্দি বাংলায় অনুবাদ করে। এবার আমরা এখানে আসবো এই মিষ্টি জলে, এই মিষ্টি জলের সমুদ্রে পৌঁছে গেছি। পুণ্যাত্মাগণ, আজ আমাদের সদ্গ্রন্থ যা প্রমাণ করছে, সে জ্ঞান পরমেশ্বর কবিরজি ৬০০ বছর পূর্বে তার সচ্চিদানন্দ গণব্রহ্ম বাণীতে, কবির বাণীতে লিপিবদ্ধ করে রেখেছেন, আজ থেকে ৬০০ বছর পূর্বে। আর আজ এই সদ্গ্রন্থে প্রমাণ সত্য হচ্ছে। তো এ থেকে বোঝা গেল পূর্ণ পরমাত্মা কবিরজি যে পূর্বেই এ জ্ঞান আমাদের দিয়ে রেখেছেন, আর আমাদের সদ্গ্রন্থেও বিদ্যমান তা। এবার আমরা কত অবধি পড়ে এলাম? এই 3 জন বিমানে বসে আছেন, ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজি,
আর দুর্গা আপন শক্তি দ্বারা বিমানকে আকাশে উড়িয়ে দেন। প্রথমে তারা পৌঁছান ব্রহ্মাজির লোকে। ওরা কালের সেই স্থানে পৌঁছায় যেখানে উনি রজগুণ প্রধান। ওখানে ওই স্বয়ং খরপুরুষ অর্থাৎ কাল ব্রহ্ম স্বয়ংই ব্রহ্মারূপ ধারণ করে বিরাজমান ছিলেন। আগে গেলেন তো সেখানে শঙ্কর রূপে বিরাজমান ছিলেন। আগে গিয়ে সেখানে বিষ্ণু রূপে বিরাজমান দেখেন। পরে সেখান থেকে তাদের বিমান কোথায় গেল? এই সব এই জন্য করা যাতে এরা নিজেদের ভগবান না মনে করে ফেলে, তাদের ভ্রম নিবারণ করেন। এবার দেখুন, এটা দেবী ভাগবত চলছে, শ্রীমদ্ দেবী ভাগবত, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটা সেই বই যেটা আপনাদের আগেই দেখিয়েছি। হিন্দি লেখা, বাংলায় অনুবাদ করে পর্যন্ত এলাম। এই 118 পৃষ্ঠা। এরপর আমাদের বিমান তীব্র গতিতে চলল আর সেই দিব্যধাম ব্রহ্মলোক গিয়ে উঠল। সেখানে আরও এক ব্রহ্মা বিরাজমান ছিলেন। একজন তো বিমানে বসেছিলেন ওখানে, আর একজন ওখানে বসেছিলেন। উনি ব্রহ্ম ছিলেন, খরপুরুষ ছিলেন। তিনি স্বয়ং ওখানে চমকে দিতে ব্রহ্মারূপে বিরাজমান ছিলেন। তাকে দেখে ভগবান শঙ্কর আর বিষ্ণু বড় আশ্চর্য হলেন। সভা চলছিল। সেখানে ভগবান শঙ্কর আর বিষ্ণু আমায় জিজ্ঞেস করলেন, চতুরানন, এই অবিনাশী ব্রহ্মা কে? আমি উত্তর দিলাম, আমি কিছুই জানি না। সৃষ্টির অধিষ্ঠাতা ইনি কে ভগবান, আমি কে, আর আমাদের উদ্দেশ্য কি? এই দ্বিধা দোলাচলে আমার মন পাক খাচ্ছে। এরই মধ্যে মনের সমান তীব্র গতিতে সে বিমান চলে গেল আর কৈলাসের সুরম্য শিখরে গিয়ে পৌঁছল। সেখানে বিমান পৌঁছাতেই এক ভব্য ভবন থেকে ত্রিনেত্রধারী ভগবান শঙ্কর বেরোন। তিনি নন্দী বৃষে বসা ছিলেন। উনি কাল ছিলেন আসলে খরপুরুষ। আর এর কিছুক্ষণ পর সেখান থেকে সে বিমান সেই শিখর থেকেও বায়ুর গতিতে উড়ে চলল আর বৈকুণ্ঠ লোকে এসে পড়ল। সেখানে কে ছিলেন? সেখানে বিষ্ণুজি বসা ছিলেন। আসলে কাল বসেছিল সেখানে, খরপুরুষ, আর তার 4 বাহু ছিল। পক্ষীরাজ গরুরে তিনি বিরাজমান ছিলেন, আর প্রাণপ্রিয় লক্ষ্মী দেবী চামর দোলাচ্ছিলেন। এবার আমরা এখানে নিচে দেখি, এরই মধ্যে হাওয়ার সাথে আলাপরত সে বিমান তুরন্ত উড়ে গেল। সামনে অমৃত লোকের মতো মিষ্টি জলের সাগর ছিল, যার জল খুবই মিষ্টি ছিল। এবার 119 পৃষ্ঠা পড়ব। 118 মুখ্যাংশ আমরা পড়েছি। সে সমুদ্রে ওখানে এক মনোহরী দ্বীপ ছিল। হ্যাঁ, সেই দ্বীপে এক মঙ্গলময় পালঙ্ক বেছানো ছিল। সেই পালঙ্ক সুন্দর রত্নখচিত ছিল। হ্যাঁ, সেই উত্তম পালঙ্কে এক দিব্য রমণী বসেছিলেন, অর্থাৎ দুর্গা গিয়ে সেখানে বিরাজমান হন। এবার আগে তিনি এমন প্রভাময়ী দেবী ছিলেন যেন কোটি কোটি বিদ্যুৎ একসাথে চমকাচ্ছে। অত্যন্ত সুন্দর মুখ, লাল লাল দাঁত, কোটি কোটি লক্ষ্মীর চেয়েও যেন সুন্দর তিনি এমন প্রভাময়ী দেবী ছিলেন যেন কোটি কোটি বিদ্যুৎ একসাথে চমকাচ্ছে। অত্যন্ত সুন্দর মুখ, লাল লাল দাঁত। এবার এখানে তাকে দেখে আমরা সকলে অতীব আশ্চর্য হয়ে পড়ি। কিছু সময় আমরা সেখানেই থমকে যাই, নিজেরা আলোচনা করি, এই সুন্দরী কে আর তার নাম কি? আমরা এনার বিষয়ে একেবারে অনভিজ্ঞ। তার হাজার হাত, হাজার মুখ। দূর থেকে দেখেই তাকেই কি সুন্দর লাগছে। সে না কোনো অপ্সরা, না কোনো গন্ধর্ব বা দেবকন্যা। নারদ, এমন সন্দেহগ্রস্ত আমরা সেখানে দাঁড়িয়ে থাকি। তখন ভগবান বিষ্ণু সেই চারুহাসিনী ভগবতীকে দেখে মনে মনেই নিশ্চিন্ত হল যে তিনি ভাগবতী জগদম্বিকা। তখন তিনি বলেন, এই ভগবতী আমাদের সকলের আদি কারণ, মহাবিদ্যা আর মহামায়া তার নাম। তিনি পূর্ণ প্রকৃতি। পুণ্যাত্মাগণ, বিষ্ণুজি বলছেন, কারণ বিষ্ণুজির বুদ্ধি খুলে দিয়েছেন কাল।
এবার আমরা 120 পৃষ্ঠা পড়ব, সংক্ষিপ্ত দেবী ভাগবত, গোরক্ষপুর থেকে প্রকাশিত। এই সেই দিব্যাঙ্গনা, বিষ্ণুজি বলছেন তার পুরনো কিছু তথ্য, ব্যাকগ্রাউন্ড যা দেখিয়েছিলেন কাল আর দেবী দুর্গা। ইনি সেই দিব্যাঙ্গনা যার প্রলয়কালে আমি দর্শন পেয়েছিলাম। সে সময় আমি বালক রূপে ছিলাম। আমাকে দোলনায় তিনি ঝোলাচ্ছিলেন। বিষ্ণুজির জন্মের প্রত্যক্ষ প্রমাণ। কিছুটা ছোট বালক ছিল বিষ্ণুজি। বট বৃক্ষের পাতায় এক সুদৃঢ় শয্যা বিছানো ছিল। তাতে শুয়ে আমি পায়ের আঙুলগুলো আমার পদ্মের মতো মুখে নিয়ে চুষছিলাম। বলছেন প্রলয়কালে তিনি দর্শন করেছিলেন এই দেবীকে। সেই সময় আমি বালক ছিলাম, ছোট বাচ্চা ছিলাম। উনি আমায় দোল খাওয়াচ্ছিলেন, আমি পায়ের আঙুল চুষছিলাম শুয়ে শুয়ে। ওনাকে দেখে আমার পূর্বেকার কথা মনে পড়ে। ইনি আমাদের সবার জননী। এবার 121 পৃষ্ঠায় এবার ভগবান বিষ্ণু বলছেন, প্রকৃতি দেবীকে প্রণাম, ভগবতী বিধাত্রীকে নিরন্তর প্রণাম। এই স্তুতি করে ভগবান আসছেন বিষ্ণুজি। এরপর দেখুন 123 পৃষ্ঠায় যেখানে পড়ছিলাম সেখানেই ফের আবার এলাম। ভগবান বিষ্ণু স্তুতি করছেন তার দুর্গা মাতার, তুমি শুদ্ধ স্বরূপা, এই সমগ্র সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, আমরা সবাই তোমার কৃপাতেই বিদ্যমান। আমাদের আবির্ভাব অর্থাৎ জন্ম আর তিরোভাব অর্থাৎ মৃত্যু হয়। কেবল তুমি নিত্য, তুমি জগৎ জননী, প্রকৃতি সনাতনী দেবী। ভগবান শঙ্কর বলেন, দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমা হতে প্রকট হন, তাহলে ওনার পরে উৎপন্ন ব্রহ্মা তোমারই সন্তান। তবে আমি তমগুণী লীলাকারী শঙ্কর কি তোমার সন্তান হলাম না? অর্থাৎ আমায়ও উৎপন্নকারী তুমি। হে শিবে, সম্পূর্ণ সংসারেই সৃষ্টিকারী তুমি বড়ই চতুর। এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে তোমার গুণ সদা সামর্থ্য। সেই 3 গুণ থেকে উৎপন্ন আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর নিয়মানুসার কার্যে তৎপর থাকি। এবার পুণ্যাত্মাগণ, আপনারা আমাদের সদ্গ্রন্থকে স্বয়ং পড়লেন, আর এটা এখন অবধি পবিত্র হিন্দু ধর্মের গুরুজন এই আচার্য মণ্ডলেশ্বর, মহামণ্ডলেশ্বর, গীতা মনীষী, গীতার মর্ম জ্ঞাতা, বেদের জ্ঞাতা, পুরাণের জ্ঞাতা বলা হয়, এনাদের কিছুই জানা ছিল না। এনারা অজ্ঞানী, যারা আজ অবধি আমাদের ভগবান, যাদের আমরা সমর্থ মনে করতাম, অজর অমর শুনতাম এদের কাছে, এটা বলতে পারলো না কি এদের স্থিতি কি। আর তারাই বলছে মহাপুরুষ সম্পর্কে যে এনাদের এটি স্থিতি।